বড়বাবুকে বলে দাও এফআইআর তুলতে আমরা যাচ্ছি। এ নিয়ে যেন কোন রকম কেস খামারি না হয়, কোর্টে যেন কোন রকম প্রসিডিং না হয়, কোনো কিচ্ছু না হয়। বাড়ির কর্তা হিসেবে এটা অগ্নিজিৎ মুখার্জির সিদ্ধান্ত। পাপা, আমি কিন্তু বিচার চাই। পাপা, যদি তুমি বিচার না দাও তাহলে আমি কিন্তু ওর থেকে চাইবো। আমি জানি না তুমি কেন ভয় পাচ্ছ, তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ, মেয়ের দাবি তুমি কেন মানছো না বাবা। আমি জানি না পৃথিবীর কোন বাবা মেয়ের এই অবস্থা দেখার পরও পুলিশের কাছে যাবে না, কোর্টে যাবে না, থানায় যাবে না, অপরাধী শাস্তি চাইবে না। কিন্তু আমি এটা জানি বাবা, এই মহিলা বাড়ির পরিচারিকা, কাজের মেয়ের সঙ্গে হয়ে যাওয়া শ্লীলতাহানির বিরুদ্ধে সরব ছিল, বিচার চেয়েছিল, থানায় গেছিল, কোর্টে গেছিল, সবার বিরুদ্ধে লড়েছিল, এমনকি তোমার বিরুদ্ধেও লড়েছিল, এই গোটা পরিবারের বিরুদ্ধে লড়েছিল বাবা। পাপা 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 পাপা, তুমি যদি এই কেসটা না লড়ো তাহলে গীতা বৌদি, সরি, অ্যাডভোকেট গীতা লাগবে। আমি তোমাকে বলছি এই কেসটা তুমি লড়বে। ওই ছেলেটাকে পানিশমেন্ট দেবে, এটা আমার দাবি। কি করবে তুমি গীতা? তুমি তো উভয় সংকটে পড়েছো। আমার অবস্থা হয়েছে ওই শাঁখের করাতের মতন, এগোতেও কাটছে আর পিছতেও কাটছে। হ্যালো বড়বাবু। হ্যাঁ বলুন। ভজন মিত্তির কি বলছে আপনি ভালোভাবে শুনুন। কেন জানি না আমার মনে হচ্ছে আমার শ্বশুর মশাই এই কেসটা নিয়ে জলঘোলা করতে চাইছেন না, এই কেসটা নিয়ে কোর্ট অবধি পৌঁছতেই চাইছেন না। কিন্তু কারণটা কি? কারণ তো আমি জানি না, কিন্তু কারণ যাই হোক না কেন, আমার ননদ অগ্নিজিৎ মুখার্জির মেয়ে সে কিনা কলকাতা সেরা লয়ারকে ছেড়ে জাস্টিস চাইছে আমার কাছে। আমি যখন পদ্মকে নিয়ে কোর্ট অবধি পৌঁছতে পেরেছি না বড়বাবু, তখন আমি মেহেককে নিয়েও ঠিক পারবো। কুর্নিশ, আপনাকে কুর্নিশ অ্যাডভোকেট গীতা, এটাই তো চাই অ্যাডভোকেট গীতা। আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি আপনার সিদ্ধান্ত জানালে আমি সেই মতো চার্জশিট ফ্রেম করব। থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে যত দেখি গীতা তত অবাক হয়ে যাই। তুমি কোন ধাতুতে তৈরি বলো তো? কেন ছোটকা? আশীর্বাদ করি বাংলার ঘরে ঘরে তোমার মতো মেয়ে যেন জন্মায়। গড ব্লেস। কিন্তু আমি বুঝতে পারলাম না আমার শ্বশুর মশাই 360 ডিগ্রি ঘুরে কেন গেলেন? ভয়ে না লোভে? পদ্ম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে লক্ষ্মী পুজোর আয়োজন চলছে, লুচি ভাজা চলছে, তুই তো লুচি ভাজছিলিস। হ্যাঁ মানে আমি আমি আপনাকে ডাকতে এসেছিলাম। ও চল। বড়বাবু, আমি আমি আপনাদের কথা বাইরে থেকে সব শুনতে পেয়েছি। তুই আড়ি পাচ্ছিলিস? এক মিনিট, তা শুনছিলি যখন ভেতরে ঢুকলি না কেন? বড়বাবু, আমার তো বাবা নেই,
কিন্তু কিন্তু মেহেক দিদির তো বাবা আছে। ওই লোকটা যখন আমার হাত ধরেছিল, আমাকে আমাকে টেনে হেঁচড়ে জলে ফেলে দিয়েছিল, ওই কৃপান যার এই বাড়িতে জামাই হয়ে আসার কথা ছিল, আমি কিন্তু সেই দিনের কথা ভুলিনি। আমি কিন্তু ভুলিনি সেই দিনের কথা, আমার এখনো মনে আছে। তারপর ওরা আমাকে তাড়া করে, আর আমি পালাতে গিয়ে উকিলদের মুখোমুখি হই। উকিলদের আমায় উদ্ধার করে, সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে আমার হয়ে লড়াই করে। কখনো সে আমার মা সেজেছে, কখনো বাবা, কখনো রক্ষক, আবার কখনো বড় দিদি সেজেছে। নানা রূপ পেয়েছি আমি, নানা রূপে। আমাদের তো 12 মাসে 13 পার্বণ। কত ঠাকুরকে আমরা পুজো করি, কত ঠাকুরকে। সব রূপে পেয়েছি, সব রূপে পেয়েছি। বড়বাবু, মেহেকে তো উকিল দিদিকে প্রয়োজন নেই, একটু প্রয়োজন নেই। মেহেক দিদির জন্য তো আপনি আছেন। আপনি কেন কেস তুলে নিতে বলছেন? নিজের লিমিটের মধ্যে থাক, বাড়াবাড়ি করবি না। আপনি আমাকে বকছেন, আপনি আমাকে বকুন, মারুন, যা খুশি করুন, কিন্তু আপনি মেহেক দিদির বাবা। আপনার মেহেক দিদির জন্য অনেক বেশি কর্তব্য আছে। চুপ কর, একদম চুপ কর, জায়গা থেকে। সত্যি কথা বলছি তো, তাই বোধহয় গায়ে লাগছে না। পদ্ম, আমি কিন্তু তোকে বাড়ি থেকে দূর করে দেবো। দূর করে দিন না। আমরা এরকম লাঠিচাটা খেয়ে বড় হয়েছি। আমি এ বাড়ি ও বাড়িতে কাজ করে পেট চালিয়ে নেব। কিন্তু বড়বাবু, মেহেক দিদি তো ফুলের মতো একটা মিষ্টি মেয়ে। আপনি ওর বাবা কত ক্ষমতাশালী, আপনি কত নামী উকিল। আপনি তো আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করেছিলেন। আপনি সর্বসম্মুখে বলেছিলেন আমি নাকি ওই ছেলেগুলোকে ভাসানোর জন্য। এই চুপ কর, যা হয়ে গেছে তা হয়ে গেছে, ওগুলো আমি আর মনে করতে চাই না। ঠিক তাই, এরকম দিন না আসে যেন যে মেহেক দিদি আপনার দিকে আঙুল তুলে কথা বলে, অভিযোগ করে। তখন আপনি এরকমই বলবেন যে আমি এসব কথা মনে রাখতে চাই না, সবকিছু ভুলে যাবেন, সবকিছু। এই চল এখান থেকে, চল। দাদা সরি, কিছু মনে করবেন না, চল এখান থেকে, তুই চল। বেশি কথা না তোর। কাকিমণি নয় যেটা করেছে সেটা তার অ্যাঙ্গেল থেকে করেছে, কিন্তু আপনি যে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন না, তার পেছনে কোনো ঘটনা আছে বাবা। যদি তুমি বিচার না দাও তাহলে আমি কিন্তু ওর থেকে চাইবো। এরকম দিন না আসে যেন যে মেহেক দিদি আপনার দিকে আঙুল তুলে কথা বলে, অভিযোগ করে। আচ্ছা, তখন আপনি এরকমই বলবেন যে আমি এসব কথা মনে রাখতে চাই না, সবকিছু ভুলে যাবেন, সবকিছু। সত্যিটা বলে দিয়ে গেল না, মরাল শিখিয়ে দিয়ে গেল। মরাল? জীবন মরাল মেনে চলে না প্রলয়।